আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা শুরু করতেছি বেসিক কম্পিউটার ফাউন্ডেশন কোর্স। তো আমাদের একদম কম্পিউটার একদম বেসিক যে নলেজটা আমাদের দরকার যে কোনো জব অফিসে কাজ করার জন্য, ইভেন হচ্ছে আমার ডে টু ডে লাইফ এক্সপিরিয়েন্স করতে গেলেও যদি আমি কম্পিউটারের কাজ করতে থাকি সেখানে আমার আসলে যে নলেজটা আমার একবারই লাগে। তো সেই ধরনের নলেজ বেসড আসলে এই কোর্সটা আসলে সাজানো হয়েছে, যেখানে আসলে একদম বেসিক লেভেল থেকে শুরু করে একদম বিজ্ঞানা যে একদম কিছু জানে না কম্পিউটার সম্পর্কে তাকে থেকে শুরু করে আসলে যে কাজ করতেছে তার সেও আসলে কী কী বিষয় আসলে নিজেকে অ্যাডভান্স করে নিতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আসলে আমাদের এই কোর্সের মাধ্যমে জানা যাবে। তো বেসিক্যালি জব সলিউশনের জন্য আসলে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো কোর্সে যদি আমরা ওভারভিউ কথা বলতে চাই, যেটা আমরা একটু আগে বললাম যে এটা একদম বিগিনার লেভেল থেকে জব সিকার এবং যারা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বর্তমানে কর্মরত রয়েছে তাদের জন্য খুবই উপযোগী। বেসিক্যালি এখানে আমরা ফোকাস করব অফিস বেসড যে কম্পিউটার স্কিলগুলো রয়েছে, ঠিক আছে। বিশেষ করে মাইক্রোসফট অফিসের যে স্কিলগুলো খুবই দরকার, যেমন মাইক্রোসফট অফিস, তারপর অফিসের মধ্যে রয়েছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এর বাইরে স্কাইপ, ঠিক আছে। আহ, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ছাড়াও কম্পিউটার রিলেটেড আদার্স যে বিষয়গুলো আমাদের একেবারেই ন্যূনতম জ্ঞান থাকা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আমরা কভার করবো হার্ডওয়্যার সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে, ইন্টারনেট এবং কমিউনিকেশন টুলস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, এবং বাংলাদেশের যে জব মার্কেট সেটার জন্য এটা খুবই সুইটেবল একটা কোর্স। এমনকি আপনি যদি বাংলাদেশে আইটি সাপোর্ট বা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোথাও জব করতে চান, তাহলে সেখানেও আপনার এই ধরনের কম্পিউটার বেসিক নলেজটা অবশ্যই লাগবে, ঠিক আছে। এবং আমাদের এই কোর্সটা এমনভাবে সাজানো যে আমরা বলতে পারি যে এটা আপনার বাংলাদেশের অন্যতম সেরা একটা অফিস ফাউন্ডেশন কোর্সের একটি। তো এই কোর্সটা কমপ্লিট করলে আপনি একজন অফিসের যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একদম বেসিক টপ নোচ নলেজটা আপনি পেয়ে যাবেন। তো এখানে আমাদের মোট যে ক্লাস প্ল্যানটা রয়েছে, আমাদের টোটাল আমরা 20টা ক্লাস প্ল্যান সাজিয়েছি। তো প্রথম ক্লাসটা আমরা করবো আসলে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, যেখানে আসলে কম্পিউটার সম্পর্কে জানবো, তার হিস্ট্রিটা সম্পর্কে জানবো, কম্পিউটারের যে ইম্পর্টেন্সটা সেটা সম্পর্কে জানবো। আচ্ছা, আপনাদের মনে তো এই কোয়েশ্চেন আসতে পারে যে আসলে তাহলে এই ফাউন্ডেশন যে কোর্সটা শুরু করতেছি এটা কেন করতেছি, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কি, আমাদের আগে কাজ যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেস টাইপের। কম্পিউটার পরিচিত হওয়ার আগে আমরা কাজ করতাম হাতে কলমে, আমরা খাতায় লিখে হিসাব করতাম, আমরা চিঠি পাঠাতাম, ঠিক আছে। সেই সবগুলো কাজ আমরা এখন কোথায় করতে পারতেছি, সিস্টেমের মাধ্যমে। একটা কম্পিউটার সিস্টেম যখন আমার থাকতেছে সেই সিস্টেম দিয়ে আমি ব্যবহার করে আমি আমার কাজগুলোকে সহজ করে তুলতেছি, এবং পাশাপাশি এখানে আমি ইরর ফ্রি করতে পারতেছি। অর্থাৎ একটা মানুষ তার হাতের লেখার মধ্যে যে ভুলগুলো হতে পারে, আমি যখন একটা কম্পিউটার স্প্রেডশিটে লিখতে যাবো তখন সে আমার সিস্টেম থেকে সে আমাকে সাজেস্ট করবে যে আসলে এখানে কোনো ভুল হচ্ছে কিনা। তো সব দিক থেকে চিন্তা করলে আমাদের যে কাজের যে গতির যে আগে যেটা ছিল সেটাকে অনেক গুণ আসলে বাড়িয়ে দিয়েছে কম্পিউটার। তো কম্পিউটার যদি আপনি না জেনে থাকেন, কম্পিউটার বিষয় সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনি আসলে এই যে গতির যে ঝড় চলতেছে সেই ঝড়ে আপনি অনেক পিছিয়ে থাকবেন। তো আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আসলে কম্পিউটার ওই বেসিক পরিচিতি এবং যে হিস্ট্রিক্যাল যে রেভলিউশনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং মডার্ন লাইফে তার গুরুত্বগুলো সম্পর্কে জানবো। তারপর সেকেন্ড যে ভিডিওটা সেটাতে আমরা আসলে ক্লাস, সেটাতে আমরা আসলে টাইপস অফ কম্পিউটার সম্পর্কে জানবো। আমাদের বিভিন্ন ধরনের আসলে যে টাইপসগুলো রয়েছে, প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন। তারপর সুপার কম্পিউটার কী জিনিস, মেন ফ্রেম কম্পিউটার কী জিনিস সেগুলো সম্পর্কে বেসিক আইডিয়াটা নিব, এবং অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার সম্পর্কে আমরা জানবো। আমরা ফিজিক্যাল কম্পোনেন্টস যেমন হার্ডওয়্যারের যে বিষয়গুলো রয়েছে, যেমন সিপিইউ, যেটাকে আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়, যেটা আসলে আমাদের একটা সিস্টেমের অন্যতম প্রধান জিনিস। এর বাইরে মনিটর, তারপর হচ্ছে কিবোর্ড, মাউস, এগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা জানবো প্রিন্টার, স্ক্যানার, ইপিএস এবং ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে। অর্থাৎ এই যে ডিভাইসগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আসলে কোনোটা ইনপুটের জন্য কাজ করতেছে, কোনোটা আউটপুটের জন্য কাজ করতেছে, কিন্তু এর ভিত্তিতে আসলে কাজগুলো আমার সিস্টেমটা আসলে সচল থাকতেছে এবং আমি আমার আউটপুটটা পেয়ে যেতেছি। এরপর চতুর্থ যে ক্লাসটা রয়েছে সেখানে আমরা আসলে ইনসাইড দ্য সিপিইউ, অর্থাৎ সিপিইউর ভিতরে কী কী বিষয় রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা বললাম। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আসলে বেশ কিছু জিনিস নিয়ে গঠিত। সেখানে রয়েছে প্রসেসর, সেখানে রয়েছে মাদারবোর্ড, সেখানে রয়েছে র্যাম, রম, হার্ড ডিস্ক, এসএসডি এবং পাওয়ার সাপ্লাই। এর বাইরে আমরা আসলে সিপিইউর মধ্যে আমরা চাইলে গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে পারি, আরও বিভিন্ন বিষয় রয়েছে। তো সেগুলো আমরা ডিটেলস ক্লাসে ওখানে জানবো। তারপর আমাদের ক্লাস নাম্বার 5 আমরা আসলে সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। আপনি এখন যে ভিডিওটা যদি কোনো একটা সিস্টেমের মধ্যে দেখে থাকেন, সেই সিস্টেমটা কোনো না কোনো অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হইতেছে। সেটা হইতে পারে হচ্ছে লিনাক্স হতে পারে, সেটা উইন্ডোজ হতে পারে, ঠিক আছে, ম্যাক হইতে পারে। তো এই সফটওয়্যারটা আসলে কি, তারপর সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু আমরা উইন্ডোজ সম্পর্কে একটু জানবো, ওয়েস সম্পর্কে, আর বেসিক উইন্ডোজ নেভিগেশন সম্পর্কে একটু জানবো।
এর বাইরে আমরা ক্লাস 6 সেটাতে আমরা ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। অর্থাৎ একটা অপারেটিং সিস্টেম যখন আমরা আসলে আমরা বেসিক্যালি এখানে আসলে উইন্ডোজটাকে টার্গেট করে আসলে এই ভিডিও কোর্স প্ল্যানটা সাজিয়েছি। লিনাক্সের জন্য আমরা প্রয়োজনীয় দরকার হলে আরেকটা কোরার প্ল্যান আছে, সেই জন্য আমরা লিনাক্সের মধ্যে যাচ্ছি না। জাস্ট ফর উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেস করে আমরা আসলে ক্রিয়েট, রিনেম, ডিলিট ফাইল ফোল্ডার কীভাবে করা হয়, কপি, কাট, পেস্ট এগুলো কীভাবে করা হয় সেই বিষয়গুলো আমরা দেখব, এবং ড্রাইভ ম্যানেজমেন্টটা কীভাবে করা যায় এবং ফাইল এক্সটেনশন সহ অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানবো ক্লাস 6 এর মাধ্যমে। ক্লাস 7 আমরা আসলে টাইপিং প্র্যাকটিস সম্পর্কে জানবো। টাইপিং প্র্যাকটিস বলতে আসলে আমরা যখন অফিস আদালতে কাজ করতে যাবো, সেখানে যদি আমি তাকায় তাকায় আসলে যদি এ কোথায় আছে, সি কোথায় আছে এইভাবে লিখতে যাই, তাহলে এটা আমার আসলে অনেক বেশি টাইম কনজিউমিং হবে। এবং এটার ফলে যেটা হবে যে আমার আসলে একটা লেটার বা আমাকে একটা ড্রাফট লিখতে, একটা চিঠি লিখতে বলেছে, সেটা আসলে অনেক বেশি আসলে সময় আমার আসলে চলে যাবে, যেটাকে আসলে আমরা ইমেল বলতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা করার জন্য আমাদের টাইপিংটা আসলে ফাস্ট করতে হবে। তো টাইপিং কিবোর্ড লেআউটটা কি, ঠিক আছে, সেটা কীভাবে আসলে আমরা প্র্যাকটিসগুলো আমাদের জন্য সহজ হয়। তারপর এর জন্য আমাদের কিছু সফটওয়্যার সম্পর্কে আমরা জানবো, এবং ওগুলো সম্পর্কে আমরা ক্লাস 7 যে আমাদের রয়েছে টাইপিং প্র্যাকটিস, সেখানে আমরা সেটা এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ক্লাস নাম্বার 8-এ মাইক্রোসফট ওয়ার্ডের আমরা বেসিক সম্পর্কে জানবো। তো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে যে মাইক্রোসফটের একটি আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই এমএস ওয়ার্ডটা কী জিনিস, সেটার ইন্টারফেসটা কেমন, টুলবারটা কী, ওখানে কার্সরটা কীভাবে কাজ করে, স্পেশাল কীগুলো কী কী রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ড বেসিক ক্লাসটাতে। আর এরপরে মাইক্রোসফট ওয়ার্ডের, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড আমাদের ডে টু অফিসের একদম কোর কয়েকটা বিষয়ের মধ্যে একদম অন্যতম। একজন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যদি কোথাও জয়েন করতে চান সরকারি কোনো অফিসে, সেখানে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হবেই। সেটা বাংলা টাইপিং হোক বা ইংরেজি টাইপিং হোক, আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের আসলে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্ন জিনিস লিখতে হবে। তো সেখানে আপনার ফন্ট সাইজ, কালার, এগুলোর ফরম্যাটিং, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখা, বুলেট বা নাম্বারিং ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। সেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটিং অর্থাৎ নবম ক্লাসে জানবো। এরপর দশম ক্লাসে আমরা আসলে একটু অ্যাডভান্স টাইপের কিছু বিষয় সম্পর্কে জানবো, যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড, যেমন হচ্ছে যে পেজ সেট আপ কীভাবে করা হয়, হেডার ফুটার থেকে শুরু করে টেবিল ক্রিয়েশন, প্রয়োজনীয় সিগনেচার সহ ডকুমেন্ট প্রিন্টিং ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো। এরপরে ক্লাস নাম্বার 11-এ আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্ট্রোডাকশনটা হবে, যেখানে আসলে মাইক্রোসফট এক্সেলটা আসলে কী করে, যে স্প্রেডশিট হিসেবে যে কাজ করে, এটা যে ইন্টারফেসটা সেটা সম্পর্কে দেখব। সেখানে র, কলাম, সেল এই বিষয়গুলো কী কী জিনিস, হ্যাঁ, রোটা কি, রোটা কীভাবে ম্যানেজ করা হচ্ছে, বা কলামটা কীভাবে ম্যানেজ করা হচ্ছে, সেলটা কী জিনিস, আমরা কোথায় এটার ভ্যালুটা পাই, ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। তারপর ক্লাস নাম্বার 12-এ আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক ফাংশনগুলো দেখব, যেটা আমাদের ডাটা এন্ট্রি, অটোফিল, বেশ কিছু আমাদের এগ্রিগেট ফাংশন আছে, যেমন সাম, অ্যাভারেজ, মিন, ম্যাক্স ইত্যাদি, এগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর সিম্পল আমরা ক্যালকুলেশনগুলো দেখব। আর ক্লাস নাম্বার 13 আমরা মাইক্রোসফট এক্সেলের প্র্যাকটিক্যাল কিছু ইউজ দেখব, যেগুলো আসলে অফিস অ্যাকাউন্ট এক্সাম্পল, স্টুডেন্ট রেজাল্ট শিট, হ্যাঁ, আপনি চাইলে আসলে বিভিন্ন ধরনের যে লজিক্যাল অপারেশনগুলো সেগুলো কিন্তু মাইক্রোসফট এক্সেলে করতে পারেন ইফ এলস লজিক দিয়ে। অর্থাৎ আপনার যাই হোক, সেগুলো আমরা মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল যে ইউজটা সেটা আমরা দেখব, এবং কিছু আমরা বেসিক চার্ট কীভাবে গ্রাফ তৈরি করা হয় সেটা কিন্তু মাইক্রোসফট এক্সেলে তৈরি করা সম্ভব, সেটা আমরা দেখব ক্লাস নাম্বার 13-এ। আর ক্লাস নাম্বার 14 যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক্স, যেখানে আমরা আসলে প্রেজেন্টেশন, হোয়াট ইজ প্রেজেন্টেশন, বেসিক্যালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। আপনি, আমরা যখন কোর্সটা এখন আপনাকে শো করতেছি সেটা কিন্তু আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করা। অর্থাৎ এখানে আপনি স্লাইডগুলোকে, লেআউটগুলো আলাদাভাবে ডিজাইন করতে পারেন, থিম ডিজাইন করতে পারেন। আমাদের এটা একদম সিম্পল একটা ডিজাইন, বাট আপনি এটা কাস্টমাইজ করে অনেক ধরনের আসলে এখানে লুক্রেটিভ, আপনি এখানে আসলে আই এঙ্গেজিং অনেক বিষয় আসলে নিয়ে আসতে পারেন, আই কেজি। তো সেটা কীভাবে করা হয় বা কীভাবে করা সম্ভব সেটা আমরা আসলে ক্লাস নাম্বার 14 মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বেসিকে জানবো। ক্লাস নাম্বার 15 মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশন স্কিল সম্পর্কে আরও জানবো। সেখানকার আসলে কীভাবে ইনসার্ট টেক্সট কীভাবে নিয়ে আসা হয়, সেটার মধ্যে ইমেজটাকে কীভাবে ইনসার্ট করা হয়, বিভিন্ন ধরনের চার্ট কীভাবে ইনসার্ট করা সেগুলো দেখবো, এবং স্লাইডগুলোকে কীভাবে অ্যানিমেশন করা যায়, এবং স্লাইডগুলোকে শো কীভাবে প্র্যাকটিস করা যায় সেগুলো দেখবো। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে আপনার স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের আসলে এখানে অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন। তো যাই হোক, ক্লাস নাম্বার 16 আমরা মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে জানবো। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মূলত একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো হোয়াট ইজ আসলে ডাটাবেস সেটা সম্পর্কে আমরা জানবো, ডাটাবেসটা কি, হ্যাঁ, ডাটাবেসের টেবিল, রেকর্ড, ফিল এগুলো সম্পর্কে জানবো। ডিফারেন্স বিটুইন দ্য এক্সেল অ্যান্ড অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস ইজ নিডেড হোয়েন দ্য প্রেজেন্ট অফ এক্সেল। ওকে, তো কেন এক্সেল থাকা সত্ত্বেও আমাকে অ্যাক্সেসটা জানতেই হবে, আর অ্যাক্সেসটা আসলে কী সুবিধা দিচ্ছে, অ্যাক্সেসে কীভাবে রিপোর্টিং করা যায় ইত্যাদি সম্পর্কে আমরা জানবো 16 নম্বর ক্লাসটাতে।
এরপর 17 নম্বর ক্লাসে আমরা ইন্টারনেট বেসিক সম্পর্কে জানবো, যেখানে আসলে কিভাবে ইন্টারনেটটা আসলে কি, হ্যাঁ, এটার ওয়েব ব্রাউজারটা কি বোঝায়, হ্যাঁ, এখানে আসলে সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়, এবং সেফলি কীভাবে ইন্টারনেট ইউজ করা যায় সে সম্পর্কে আমরা জানবো। কেননা আপনার যে ইন্টারনেট সিস্টেমটা আছে সেটা যদি আপনি ঠিকভাবে ব্যবহার না করেন, আপনার এই সিস্টেমটা কিন্তু আপনার আহ, আপনার কোনো একটা মানে ভয়ের কোনো কারণ হতে পারে। সাপোজ কি হইতে পারে সেটা আমরা আসলে ক্লাস নাম্বার 17-এ জানবো, আর সেটা ডিসকাস করলাম না। ক্লাস নাম্বার 18, ইমেল এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অলরেডি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছে বা অনার্স কমপ্লিট করে ফেলতেছে, এরকম খুব এখন কম পাওয়া যায়, বাট সাম ওয়ান উইল গেট। তো তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তারা আসলে ইমেলটা কীভাবে ক্রিয়েট করতে হচ্ছে বা এটা কীভাবে অপারেট করা হচ্ছে সেটা সম্পর্কে জানা না। সেই জন্য আমাদের ক্লাস নাম্বার 18 আমরা সেই ইমেল এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পর্কে আসলে জানবো। সেখানে আমরা কীভাবে একটা মেইলে ছবি অ্যাড করা হয়, কীভাবে এক টেক্সট বক্স টেবিল অ্যাড করা যায়, কীভাবে অ্যাটাচমেন্ট করা যায়, এই বিষয়গুলো আমরা দেখবো, এবং কীভাবে ইমেল রিপ্লাই করা হয় এবং রিসিভ করা হয়, সেগুলোকে কীভাবে ফরওয়ার্ড করে সেই বিষয়গুলো দেখবো। এরপর ক্লাস নাম্বার 19 আমরা আসলে অনলাইন কমিউনিকেশন বেশ কিছু টুলস সম্পর্কে আইডিয়া নিব। বিশেষ করে আমরা স্কাইপ সম্পর্কে জানবো, স্কাইপে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, সেখানে আমরা কীভাবে একটা ভার্চুয়াল কনফারেন্স কীভাবে আসলে আমরা কন্ডাক্ট করতে পারি সেই সম্পর্কে আমরা জানবো, এবং অনলাইন মিটিংসের একটা বেসিক আইডিয়া আমরা ক্লাস নাম্বার 19-এ আমরা আলোচনা করব। ক্লাস নাম্বার 20, যেটা আসলে আমাদের কেরিয়ার গাইডলাইন্স এবং ফাইনাল অ্যাসেসমেন্ট, যেহেতু আমরা বলেছি যে এই কোর্সটা বেসিক্যালি আসলে আমাদের আইটি সাপোর্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্টদের জন্য খুবই উপযোগী। তাছাড়াও স্টুডেন্টদের জন্য এই কোর্সটা আসলে খুবই উপযোগী, অর্থাৎ বিগিনার থেকে একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলের যারা আছে, অফিস ওয়ার্ক কাজ করতেছে, তাদের আসলে তাদের যে অবস্থানটা সেই অবস্থানটাকে একটু ফাস্ট করে দেওয়ার জন্য এই কোর্সটা। তো এখানে আসলে অফিস অ্যাসিস্ট্যান্ট রেসপন্সিবিলিটিগুলো কী কী থাকে সেগুলো সম্পর্কে জানবো, আইটি সাপোর্টের বেসিক যে টাস্কগুলো আছে সেগুলো জানবো, প্র্যাকটিক্যাল টেস্টগুলো আমরা দেখব, এবং একটা সার্টিফিকেটের যে গাইডলাইন্সগুলো দরকার সেটা সম্পর্কে আমরা একটা তথ্য দিয়ে দেবো। তো টোটাল আমরা যদি আসলে কোর্সের আউটকাম হিসেব করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি ওয়ার্ক কনফিডেন্টলি ইন অফিস এনভায়রনমেন্ট, অর্থাৎ এই কোর্স করার মাধ্যমে আপনি আপনার অফিসে কনফিডেন্টলি আপনি কাজ করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ব্যারিয়ার। বিকজ অফ যখন আসলে আপনি আপনার কোর্স অফিস ওয়ার্কের যদি বেসিক কাজগুলো সম্পর্কে আপনার না জানা থাকে, মানে আপনার এক্সেলে আপনার একটা সিম্পল একটা কাজ দিছে, মানে সেটা যদি আপনি ফর্মুলা দিয়ে কাজ করেন, সেটা আপনার হচ্ছে যে কয়েক মিনিটের মধ্যে আপনার সেটা রেজাল্ট আসা সম্ভব। বাট আপনি যদি, তো আলটিমেটলি আপনি আসলে এই কোর্সটা কমপ্লিট করার মাধ্যমে আপনি কীভাবে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টকে প্রফেশনালি হ্যান্ডেল করতে পারেন সেই সম্পর্কে জানবেন, কীভাবে ইন্টারনেটে আপনার সঠিক ইউজটা আপনি করতে পারেন সেটা সম্পর্কে জানবেন, এবং অফিসিয়াল কমিউনিকেশনের একটা বিশাল একটা বিষয় আপনি জানতে পারবেন, স্কাইপ যেহেতু আমরা আলোচনা করব। এবং এর ফলে হচ্ছে আপনি নিজেকে আসলে জব সলিউশনের করার মাধ্যমে, এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আপনি আসলে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আইটি সাপোর্টে যে জবগুলো রয়েছে সেগুলোর জন্য আসলে নিজে অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখানে আপনি আসলে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। তো শুভকামনা থাকলো আপনাদের জন্য, এবং কোর্সে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস রেগুলারলি আপলোড করা হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।